الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله مولانا العظيم ঐতিহাসিক জামিয়া নুরিয়া আশরাফাবাদ কামরাঙ্গীর চর কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, গোটা উপমহাদেশের দরসে হাদিসের অন্যতম কিংবদন্তি উস্তাদুল আসাতিদা হযরতুল উস্তাদ শেখ সুলাইমান নোমানী সাহেব জিদা মজদুহুমুল আলী, উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু আল্লাহ এবং নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনে কারীমের 15তম পারার প্রথম সূরা সূরাতু বনী ইসরাঈলের গালিবান 82 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। দার হাকিকত আজকের এই মাহফিল, এই মহতী ইজলাসে আলোচনা পেশ করার জন্য, বয়ান করার জন্য, ওয়াজ রাখার জন্য যে ইলমে আমলি, তাকওয়া এবং পরহেজগারের দৃষ্টিভঙ্গিতে যে যোগ্যতা থাকা দরকার, তার ধারে কাছেও আমি নেই। আজকে মুজাসসাম ওয়ালি হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির এই ঘাম এবং রক্ত ঝরানো এই দারার মাঝখানে ওয়াজ করার জন্য আমার মতো ছোট্ট, আমার মতো অনুপযুক্ত মানুষকে এখানে বসানো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু মনে হয় না। কাব্বারানি মাউতুল কুবারা, বড়দের তিরোধান আমাদের মতো এই ক্ষুদ্র মানুষদেরকে বড় আসনে বসিয়ে দিয়েছেন। ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব ও মিম্বর মি কুনাদ, ওয়াইজা খুদ জলওয়া বর মেহরাব ও মিম্বর মি কুনাদ,
چوں بخلوت میرا صد آکار دیگر می کند واعظا بسیار لیکن باعمل از بس کے کم در گلستان لالہا بسیار لے বাবু কে কম। বাগানের মধ্যে ফুল অনেক থাকে, কিন্তু এমন ফুল যেই ফুলের সৌরভ এবং সুঘ্রাণে বিপন্ন পর্যদস্ত মানুষের মানসিকতার মানুষ পরিপূর্ণভাবে সুরভিত হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে, এরকম ফুলের অস্তিত্ব বড় কম। ওয়াইজ তো গোটা পৃথিবী ভর্তি, কিন্তু আমলওয়ালা ওয়াইজের সাথে, তার ওয়াজের সাথে আমলের সম্পর্ক বহুত কম। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলের এই সুযোগ আমি হারাতে চাই না। এখানে বহু এমন মানুষের চেহারা দীপ্তিমান এবং দৃশ্যমান, যাদের চেহারার ভিতরে তাহাজ্জুদের নূর ঝলমল করছে। আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত আকাবিরের জুতো ধরে কিয়ামতের দিন পার হওয়ার সুযোগ করে দেন, আমিন। এর মুহতারাম দোস্ত, যে আয়াতে শরীফা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে জানালেন, আমি যে কোরআনে কারীম অবতীর্ণ করেছি, এই কোরআন ঈমানদারদের জন্য আরোগ্য, শেফা, রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। কোরআনে কারীম ঈমানদারের জন্য রহমত এবং রোগ মুক্তির কারণ, এটা শেফা, আরোগ্য। যেহেতু আরোগ্যের কথা বলা হলো, বোঝা গেল রোগ আছে। যদি রোগ না থাকে হসপিটালে নেওয়ার প্রয়োজন পড়ে না। রোগ না থাকলে ডাক্তার সাহেবের কাছে, হাকিম সাহেবের কাছে নেওয়ার কোনো দরকার পড়ে না, এই প্রশ্নই আসে না। বোঝা গেল আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ঈমান নসিব করেছেন, ঈমানদার হওয়ার কারণে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু রোগ আছে। উল্টো অর্থ না নেই, মফহুমে মুখালিফ, যে ঈমানদারের কাছে রোগ আছে আর বেঈমানের কাছে রোগ নাই। তাদের কাছে তো বদরজায়ে আতম রোগ। ঈমানদারের মধ্যেও রোগ থাকতে পারে। মানুষের মধ্যে রোগ তিন রকমের হয় সাধারণত। এক হলো শারীরিক রোগ, দৈহিক রোগ, আরেক হলো আত্মিক রোগ, মানসিক রোগ, যেটিকে অন্য ভাষায় আমরা ঈমানি রোগ বলতে পারি। আর আরেকটা হলো মানুষের মধ্যে ইশক, প্রেম, যে ভালোবাসা আছে, এই ভালোবাসার রোগ। কোরআনে কারীম মানব জাতির এই তিন রকম রোগের জন্যই আরোগ্য এবং শিফা। কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্য আরোগ্য এবং শিফা। কোরআনের মধ্যে এই শিফা আর ঔষধ থাকা সত্ত্বেও যদি আমাদের রোগ আমরা ভালো করতে না পারি, ব্যর্থতা কোরআনের নয়, আমাদের। সহিহ বুখারী শরীফের মধ্যে এক হাদিস এসেছে, মুহাদ্দিসিনে কিরাম, হাদিস বিশারদদের ইস্তিলাহে এই হাদিসকে হাদিসে লদীদ হিসেবে আখ্যায়িত করা হয়। সাহাবায়ে কিরামের এক জামাত মরুভূমির মধ্য দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি জনবসতি পড়ল, যাযাবরদের গ্রাম পড়ল। যাযাবর, যাদেরকে উর্দুতে খানা বদোশ বলা হয়, মানে পিঠে তাদের ঘর বাড়ি নিয়ে তারা হাঁটে। তাদের ঘর বাড়ি তাদের পিঠেই থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এখানে ওখানে, এখানে ওখানে ওরা কি করে, চলাফেরা করে দিন কাটায়।
নির্ধারিত কোনো এক জায়গাতে তারা নিজেদের বাড়ি বানিয়ে থাকে না। এখনো আছে এই ধরনের যাযাবর। এই উন্নত আরব বিশ্বে এদেরকে শহরমুখী করার জন্য খালেদিয়াতে মক্কা মুকাররমায় সরকার বিশাল বানিয়েছে, স্থাপনা তৈরি করেছে, ডুপ্লেক্স বাড়ি এক একজনের জন্য, যে ওখানে তারা সব থাকবে, ফ্রি থাকবে, এক এক পরিবারের জন্য এক এক বাড়ি দিয়ে দিবে। তোমরা আর মরুভূমিতে যাযাবরি না করে তোমরা এখানে শহরে থাকো, মুহাজ্জাব হও। সরকারের এই হাজার কোটি ডলার আর রিয়াল খরচ করা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। ওই এলাকায় আমি দেখেছি ভেতরে কি সুন্দর মসজিদ, কি এলাকা, চমৎকার এলাকা। একজনও এরা আসেনি। দু চারজনকে ধরে বেঁধে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছিল। আনার পরে 2-4 দিন থেকেই এরা সব বের হয়ে আবার চলে গেছে। কারণ কি? কারণ হলো যেখানে হাঁটতে বসে আসমান দেখা যায় না, এরকম বন্দি জায়গায় বসে থাকা যায় নাকি? বাথরুম সারবো ওপেনলি, স্বাধীনভাবে খোলা আসমান দেখবো, উদারতার ভিতরে থাকবো। এই বন্দি থেকে আসমান দেখা যায় না, এখানে বসে কিসের মানুষের পেট খালি হবে? এদের পেটই খালি হতো না, এই জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার চলে গেছে। আমাদের দেশে এই যাযাবরি বোঝানোর জন্য বেদে এবং বেদিনীদের, আমাদের গ্রাম্য ভাষায় বলে বাইদ্যানী, এই বাইদ্যানীদের জামাত দেখলে কিছুটা বোঝা যায়। এদের ঘর সংসার সব কিছু কিসের মধ্যে? নৌকার মধ্যে। এই নৌকাও করে কিছুদিন এখানে, কিছুদিন এখানে, কিছুদিন ওখানে, এরকম করে কাটাতে থাকে। আছে না নাই? এইরকম এক যাযাবরদের গ্রামের পাশ দিয়ে ওনাদের অতিক্রম হচ্ছিল, ওনারা যাচ্ছিলেন। ঘটনাচক্রে ওই গ্রামের যিনি নেতা, যাযাবরদের সর্দার, এই সর্দারকে মরুভূমির বিষাক্ত সাপ দংশন করেছে। দংশনের ফলাফল হলো এই যে তার জীবনের আশা সবাই ছেড়ে দিয়েছে। কারণ আমাদের বাংলাদেশের আবহাওয়া এটা আর্দ্র আবহাওয়া, শুষ্ক না, ড্রাই ওয়েদার না। আবহাওয়ার প্রভাব প্রাণীর উপরে পড়ে। তো আমাদের দেশের একটি কেউটে সাপের যে বিষ হবে, মরুভূমির র্যাটল স্নেক, ওখানকার কোবরা, ওখানকার কেউটে, ওখানকার গোখরা সাপের বিষ এখানকার সাপের চেয়ে 10 টাইম, কমপক্ষে 10 গুণ বেশি বিষাক্ত হয়, ভয়ঙ্কর রকমের হয়। ছবলের সাথে সাথে মৃত্যু, এরকম। তো ছবল মারার সাথে সাথে তারা বান টান দিয়ে কোনো মতে রেখেছে, কিন্তু তারপরেও এই বিষ রোধ করতে পারেনি, কোনোভাবে ছড়ে গেছে শরীরে। যাযাবরের এই সর্দারের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, চোখ উল্টে গেছে। তাদের ওঝা, তাদের ডাক্তার সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, জীবনের আশা হারিয়ে ফেলেছে। কেউ বলল যে এখানে কিছু ভালো মানুষকে এই দিক দিয়ে যেতে দেখেছিলাম, লোকগুলোকে দেখতে ভালো লাগে, হতে পারে তাদের মধ্যে কোনো ডাক্তার থাকবে, কোনো ঝাড়ফুঁক তারা জানবে। শেষ চেষ্টা করে দেখা যাক যে আমাদের সর্দারকে ভালো করা যায় কিনা। খবর পাঠানো হলো। সাহাবী তার জামাত নিয়ে ওখানে পৌঁছলেন। রোগীর অবস্থা দেখলেন, বাঁচার কোনো উপায় নেই। চোখ উল্টে গেছে, সাদা অংশ বেরিয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আমাদের বাংলায় বলে গ্যাজাল, গ্রামের ভাষায় বলে গ্যাজাল বের হইতেছে মুখ দিয়ে। শরীর কালো হয়ে গেছে বিষের ক্রিয়ায়, এভাবে একদম হাত পা বেঁকে স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। 1-1.5 মিনিটের ব্যাপার, হয়তো চলে যাবে। ওই জামাতের জিম্মাদার সাহাবী কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে ওই রোগীর গায়ের মধ্যে ফুঁ দিলেন। এক রিওয়ায়াতে আসে মুখ থেকে হালকা লালা নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। আল্লাহর আজীব কুদরত। ফুঁ দেওয়ার পরপর সাথে সাথে মুহূর্তের ভিতরে যে লোকের সারা শরীর বিষের ক্রিয়ায় কালো হয়ে গিয়েছিল, চোখ মুখ নাক উল্টে সে বেহুশ হয়ে মৃত্যুর প্রহর গুনছিল, মুহূর্তের ভিতরে তার হুঁশ ফিরে আসলো এবং সোজা হয়ে এই ব্যক্তি বসে গেলেন।
তো কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্য চিকিৎসা। কারণ পার্থক্য হলো যে হুজুর, আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর কই আমরা তো সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয় না। কাজ না হওয়ার দুই কারণ। এক, যিনি এই ফু দিচ্ছেন তার মধ্যে কোরআনের আমল পরিপূর্ণভাবে নাই। যদি কোরআনের আমল যে ব্যক্তি ফু দিচ্ছে তার মধ্যে থাকে, তাহলে কোরআন পড়ে ফু দেওয়া লাগে না। তাদের সাধারণ কথার ভিতরে কোরআনের ছটা আর আসর বেরোতে থাকে। দুই নম্বর কারণ, যিনি নিচ্ছেন তদবির, যিনি নিচ্ছেন তিনি নেওয়ার সময় নিয়ত করেন দেখি হয় কিনা। আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করে, তার ইয়াকিন আর ইতিকাদ আমার ব্যাপারে যেমন হয়, তার সাথে আচরণটাও আমার তেমন হয়। তো বান্দা নিয়ত করে এসেছে, সব তো ট্রিটমেন্ট করলাম, হইল না, দেখি হুজুরের ফুতে যদি একটু কাজ হয়, দেখি না। তো এই দেখি না দিয়ে কোনো কাজ হয় না। উপরওয়ালার কাছ থেকে ফয়সালা করাতে হলে এক নম্বর শর্ত হলো ইয়াকিন। আল্লাহ, আল্লাহর রাসূল যা বলেছেন আমার বুঝে আসুক চাই না আসুক, বোধগম্য হোক চাই না হোক, কোন যুক্তির সাথে মিলুক চাই না মিলুক, ওটাই ঠিক, গোটা দুনিয়ার সমস্ত যুক্তি ভুল। এই ইয়াকিনের সাথে যখন মানুষ আগায় তখন আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়। তখন যিনি ফু দিচ্ছেন ওনার ফুয়ের ভিতরে প্রভাব না থাকলেও তার ইয়াকিনের কারণে উপরওয়ালার তরফ থেকে ফয়সালা হয়ে যায়। পীরে মান খাসাস্ত ইয়াকিন মান বাসাস্ত। ফার্সি খাস কাঁচা, আমার পীর কাঁচা। খাসের আরেক অর্থ হলো ওই কাঁটাওয়ালা ঘাস। এক ধরনের ঘাস আছে না, হাঁটলে কাপড়ের ভিতরে লেগে যায়, এগুলাকে কি বলি আমরা বাংলায়, এগুলাকেও খাস বলে। সুরা ওয়াদার সুরা বুমে খাস, در باغ لالا روید و در شور بوم خس بارا کے در لطافت طبعش خلاف نیست بارا کے در لطافت طبعش خلاف نیست در باغ لالا روید و در شور بوم خس। আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পবিত্রতার ভিতরে, এই বৃষ্টির উর্বর ক্ষমতার ভিতরে, সঞ্জীবনী শক্তির ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু জমিন ভেদে তার ফল বের হয়। ভালো জমির ভিতরে বাগান তৈরি হয় আর সুন্দর ফল ফুল বের হয়, আর পচা জমিনের মধ্যে আর ওই যে আপনার কি বলে নোনতা জমিনের ভিতরে কাঁটাওয়ালা ঘাস তৈরি হয়। তো পীর মান খাসাস্ত ইয়াকিন মান বাসাস্ত। পীর আমার কাঁচা হইলেও আমার ইয়াকিন যথেষ্ট। এক ডাকাত সর্দার দলবল নিয়ে ডাকাতি করে, ডাকাতি করতে 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 এক পর্যায়ে বুড়া হয়ে গেছে, এখন আর ডাকাতির ক্ষমতা নাই। এখন কি করবে? তো শালা পরামর্শ করার পরে পীর সাহেব বলে, এক কাজ করি, চল দেওয়ানবাগি হয়ে যাই। কই দেওয়ানবাগি হবো মানে? ভবিষ্যতে এক পীর বের হবে আমার মুক্তাদি, ওইটার মতো হয়ে যায়, চল। মানে পীরালি যোগ্যতার তো দরকার নাই, এখন তোরা সব আমার মুরিদ হবি, আর লোকজনকে উটের কথা বলে, গরুর কথা বলে, উরুসের কথা বলে মানুষকে এখানে নিয়ে আসবি আর আমার কাছে মুরিদ করবি। তাদের কাছ থেকে ফ্রি ফ্রি পয়সা পামু আর হাদিয়ার ব্যবস্থা করবি, এগুলা দিয়ে বাস তোরা আমরা সবাই সুখে শান্তিতে কাটাবো, বিনা পুঞ্জির ব্যবসা ফাঁদি, চল। এখন দাড়ি মুজ বানায় টেনে বসে গেছে আর ধান্দাবাজের দল নিয়ে আসে। তো এক লোক খালিস আল্লাহওয়ালা, মানে তালেবে খোদা ছিল, যে সে আল্লাহকে পাবে এটাই তার খায়েশ ছিল। তো ওই ডাকাত সর্দার দিনের বেলা তো পীরগিরি করে আর রাতের বেলা মদ খায়। আমাদের দেশে এরকম গাঞ্জাখোর পীর আছে না নাই? আসতে বলেন, এগুলা পীর আসল না নকল, সঠিক না বন্ড? বন্ড। তো রাতের বেলায় গাঞ্জার আসর বসায় আর মদ খায়, আর দিনের বেলায় পীর সেজে বসে থাকে। এখন এই লোক সত্যিকারের তালেবে খোদা ছিল, যে আল্লাহ তাআলাকে কি করবে,
সে পাবে। শুনছে অমুক জায়গায় আল্লাহওয়ালা আছে, এই কথা শুনে সে এখানে দৌড় মারছে, এসে এই পীরের আড্ডাখানায় ঢুকে গেছে, বন্ড পীরের আড্ডাখানায়, ডাকাত সর্দার হঠাৎ ঢুকে পড়ছে। তখন এই পীর উল্টাপাল্টা অবস্থায় ছিল, কিন্তু যেহেতু সে খাঁটি তোয়ালে, তো পীরের 2 নম্বরই তার নজরে পড়ে নাই। সে এসে বলছে, আমি আল্লাহওয়ালা হইতে চাই, আমাকে আপনি কি করেন, একটু আল্লাহওয়ালা বানাই দেন, শুনছে আপনি বড় বলি। তো বাটপার সাথে সাথে বলে, खुदा मिलना इतना आसान है, खुदा चाहिए तो जा फुला जंगल में जा करके फौड़ा मार। আল্লাহ পাইতে হইলে যা অমুক ক্ষেতের ভিতরে গিয়ে নিড়ানি দে, কোদাল মার। এখন এই লোক গিয়ে সেখানে কোদাল মারা শুরু করে দিয়েছে। কোদাল মারতেছে, জমি নিড়ায়। জমির মালিক সকালবেলায় যখন আসছে, এসে দেখে এক বেটা কোদাল মারে। এই তুই কোত্থেকে আসছিস? মনে করছে চান্দাবাজ দখল করতে আসছে বুঝি। কয় আমার পিসাব আমাকে এখানে নিড়াইতে কইছে। তোরে কি আমি রাখছি নাকি, পয়সা দিতে পারবো না? কোনো পয়সা লাগবে না, আমি তো পিসাব কইছে তাই নিড়াইতেছি। এ বেটা দেখে যে ফ্রি ফ্রি আমার জমির নিড়ানি হয়ে যাইতেছে, সমস্যাটা কোথায়? এখন সে তার মেহনত করতেছে, নামাজ কালাম পড়ে, আর ওই ক্ষেতের ভিতরে কাজ করে, সে তার ক্ষেতের কাজ করতেছে। আল্লাহর কি কুদরত, ওই বেটার তো খবরও নাই পীরের। ও তো ভাগানোর জন্য বলছে। অনেক সময় বলে না, বড়দের মজলিস থেকে ফিরানোর জন্য এখানে তারা একটা গোপন কিছু কথা টথা বলবে, তো বলে না, এই যাও দেখো তো অমুক কি করে, একটু পানি নিয়ে আসো তো, বাইর করে। এরম করে তাকে আসলে সরাইছে। এখন এই লোক করছে কি, এসে যখন এই ফাওড়া মারতেছে, আল্লাহ তাআলার কুদরত যে এক জায়গার এক কুতুবের ইন্তেকাল হয়ে গেছে। পৃথিবীতে আলমে তাকওয়িনাতের ভিতরে 500 কুতুব থাকেন। পৃথিবীর অংশটাকে ভাগ করে দেওয়া আছে এই 500 জনের মধ্যে। এক একজন এক এক জায়গার জিম্মাদারি পালন করেন। এটা তাকওয়িনি নিজাম। যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, ফৌজ, সামরিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সব ভিন্ন ভিন্ন। এরকমই মনে করেন আল্লাহ তাআলার জাহিরি নিজাম এবং বাতিনি নিজাম, এই দুটারও কিছু আলাদা আলাদা কি আছে, রূপরেখা আছে। আলমে তাকওয়িনের 500 জনের একজনের ইন্তেকাল হয়েছে এক এলাকা। তো সমস্ত কুতুবরা বসেছেন যে এই জায়গাতে কাকে দেওয়া যায়। তো বসার পরে ইনারা যখন প্রত্যেকে মুরাকাবা করলেন, তাওয়াজ্জুহ দিলেন, তো ইনাদের যিনি রাইস বললেন যে দেখেন, আমার নজরে অমুক জায়গায় একটা লোক কোদাল মারতেছে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সে আজীব মুখলিস, এরকম মুখলিস মানুষ আমার নজরে আসছে না, আপনারা একটু দেখেন। তো সবাই মুরাকাবায় তাওয়াজ্জুহ দিয়ে দেখলেন এই লোকের মাথা থেকে পা পর্যন্ত ইখলাস। 12 তসবির জিকির নাই, 5 আনফাস নাই, ইসমে জাত নাই, মুরাকাবা ও মুশাহাদা নাই, কিছুই নাই, কোদাল মারে। কোদাল মারে ইখলাসের সাথে, উপরওয়ালা দেখেন কি দেখেন না। এবার সকলে মিলে তাওয়াজ্জুহ দিলেন। সমস্ত আকাবির যে মাশায়েখ বসেছেন এনারা মশওয়ারায়, এনারা সবাই মিলে এই লোকের দিকে তাওয়াজ্জুহ দিলেন। আল্লাহ তাআলা তার দারাজাত পার করে তাকে আলী মাকাম দান করলেন, তাকে এলাকার কুতুব হিসেবে কবুল করে নিলেন। আবদালরা গিয়ে তাকে বললেন যে হযরত, আপনাকে এখন এই এলাকার জিম্মাদারি নেওয়া লাগবে। তো উনি বলছেন, ওই লোক বলতেছে, আমি জিম্মাদারি নিব মানে? আমার পীর সাহেব আমাকে পাঠাইছে এখানে মারতে, আমি আমার পীর সাহেবের কথার বাইরে কোথাও যাব না। তো সবাই বলতেছে, আরে এই পীর তো ভণ্ড, ডাকাত সর্দার, আপনি একটু মুরাকাবা করেন তাইলেই দেখবেন। এখন আল্লাহ আপনাকে ওই দরজা দিয়ে দিছে, আপনি মুরাকাবায় বসলেই দেখবেন আপনার পীরের দশা কি। আমি মুরাকাবা বুঝি না, যদি এই স্তর আল্লাহ আমাকে দিয়ে থাকেন তো এই ডাকাত সর্দারের উসিলাই দিছেন, অতএব আপনারা তাকে ওলি বানান, তারপরে আমি যাব। তো সবাই মিলে তাওয়াজ্জুহ দিছে, ডাকাত সর্দারকেও আল্লাহ ওলি বানায় দিছে। তো পীর মান খাসাস, ইয়াকিন মান বাসাস। পীর কাঁচা হলেও মুরিদ বড়, মুরিদের ইয়াকিন বড় মজবুত।
আর ইয়াকিনের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় ওয়ালায়াতের ফয়সালা তার জন্য করে দিয়েছে। ইয়াকিন বহুত বড় দামি জিনিস। अगर तालिबी की जमी तय कुनी, अगर तालिबी की जमी तय कुनी, नखस्तस पे बाजा मदन पैकनी। अल्लाह अकबर कबीर। तो यकीन যদি না থাকে উপর থেকে ফয়সালা হয় না। যত বড় ওলি ফু দিয়ে দেখ না কেন, যত বড় ওলি রুকিয়া করে দেখ না কেন, যিনি ব্যবহার করবেন তার যদি ইয়াকিন দোদুল্যমান টাইপের হয়, উপরওয়ালার তরফ থেকে ফয়সালা হবে না। তো বলছিলাম সাহাবা একরাম ফু দিয়েছেন, সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিয়ে দিয়েছেন, কোরআনে কারীম শেফা, সাথে সাথে এই মরণাপন্ন লোকটা জিন্দা হয়ে গেল। আজও হয় যে ব্যক্তি দম করে ফু দেয়, এরকম ব্যক্তির মধ্যে যদি কোরআনের আমল থাকে, সরতা পা মাথা থেকে পা পর্যন্ত যদি সুন্নতের জিন্দেগি থাকে, তাহলে এই ব্যক্তির কথার ভিতরে, সাধারণ কথার ভিতরেও অনেক বড় ক্রিয়া হয়। কোরআনের আয়াতও লাগে না, কারণ কোরআনের আমলের আসর এর চেয়ে অনেক বেশি হয়ে যায়। আজ থেকে প্রায় 800-850 বছর আগেকার ঘটনা। বিখ্যাত একজন বড় আলিম ছিলেন শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব শরহে জামি, আসল নাম আল ফাওয়াইদুজ জিয়াইয়া। আমাদের দাখিলে নিসাব পড়ানো হয়, যদিও আস্তে আস্তে উঠায় দেওয়া হইতেছে। বাদ দিতে দিতে যে আমরা কই যাব আল্লাহ জানে। ফার্সি কান্দুরা বাদ, এটা এহেনতে বাদ, তারপরে সদরা শামসে বাজেগা বাদ, এরপরে গিয়া কয় সরে তাজিব থাক, হেডেও বাদ। যাইতে যাইতে কই যে যাবে আল্লাহ জানে। কমিটির হাতে দিয়ে দিব কয়েকদিন পরে, আপনারাই নিসাব তয় করে দেন, ওনারা তয় করবে আর আমরা পড়াবো। হালত কবে যে এই জায়গায় যায় আল্লাহ জানে। স্বীকৃতি তো নিছি, খোদায় জানে এ নিয়ে কই জায়গায় গিয়ে যে ফালায়। এত মুখলিস কেউ হয় না যে শুধু দিবে কিছু নিবে না। কি বলেন আপনারা? এত মুখলিস দুনিয়াতে কেউ হয় না যে শুধু দিবে আর কিছু কি করবে না, নিবে না। নেওয়ার চেষ্টা করবে, পারুক আর না পারুক। 4 নভেম্বর নেওয়ার একটা চেষ্টা হয়েছে না হয় নাই? সামনে আরো অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদের এই ওয়াবাল থেকে হেফাজত করুক, আমিন। এক জায়গায় কমিটি বসছে, সভাপতি সাহেব আনপড়, দুনিয়াবি শিক্ষিত। কি পড়ান আপনারা দেখি, আপনাদের সিলেবাসটা একটু জাস্টিফাই করা দরকার, একটু দেখে নিই। এটা কি? বুখারী শরীফ। বুখারী শরীফ তো সবাই পড়ে, বাংলা হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, আবার এটাকে রাখার দরকার কি? এটা নিজে নিজে পড়ে নেবে ছেলেরা, সিলেবাসে রাখার দরকার নেই। বাদ। এটা কি? মুসলিম শরীফ, এটারও তো অনুবাদ হয়ে গেছে, খামাখা সময় নষ্ট করছেন কেন? বাদ। এটা কি? সরেজামি। কয়টা কি? নাহুর কিতাব। নাহু কি? ব্যাকরণ। ব্যাকরণ এই একটাই কিতাব? না না না, আগে আরো 4টা পড়িয়েছি আমরা। তা আবার এটা দরকার কি? এক ব্যাকরণ কতবার পড়াবে? এটা বাদ। এটা ওটা বাদ দিতে 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 তারপরে আসছে এটা কি? ফুসুলে আকবরী। হ্যাঁ, এটা রাখেন। বাদশাহ আকবরের জিন্দিগি না পড়াইলে মৌলবীগুলা সোজা হবে না। কি বলেন আপনারা? ফুসুলে আকবরী বাদশাহ আকবরের জীবনী তো। দশা কয়দিন পরে এই হবে। আল্লাহ হেফাজত করুক, সচিব বসবে, তার চামচা বসবে, বসে বলবে আপনাদের সিলেবাসটা একটু ঠিকঠাক করে দিই হুজুর, দেন। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। ইনশাল্লাহ হবে না, পারবে না ইনশাল্লাহ। তো মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। একবার সফর করছেন, রাস্তা দিয়ে বিরাট চক পাড়ি দিচ্ছেন। চক, চক বুঝেন তো? হ্যাঁ, মাইলের পর মাইল বিল। হ্যাঁ, কোন কোন এলাকায় বিল আছে। হাওর টাওর যখন নাকি শুকিয়ে যায় তখন এরকম মাইলের পর মাইল বিস্তৃত, কোনো জনবসতি নাই, ধুধু মাঠ। উত্তরাঞ্চলে কিছু এখনো আছে। এরকম চক পাড়ি দিচ্ছে, দিতে দিতে হঠাৎ দেখেন যে সূর্য নেমে এখন অস্তমিত হওয়ার পথে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। তাহলে এখন কি করা? কোনো আশ্রয়ে যাওয়া দরকার, না হলে হায়না শিয়াল এগুলো এসে খেয়ে নিবে, হামলা হতে পারে।
একা মানুষ, উনি একটা গাধার উপরে চড়ে সফর করছেন। তো দেখেন দূরে একটা বাড়ি দেখা যায়, বিশাল বাড়ি, গৃহস্থের বাড়ি মনে হয়। তো ওই বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, ওখানে মেহমান হবেন, সকালে উঠে চলে যাবেন। যথারীতি দরজা নাড়া দিলেন, কড়া নাড়লেন। বিশাল গৃহস্থের বিশাল বাড়ি, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, কোনো কি নাই, অভাব নাই। নাড়া দেওয়ার পরে গৃহস্থ বেরিয়ে এসছে। গৃহস্থ বেচারা ছিল একটু কৃপণ প্রকৃতির। আসার পরে হুজুর বললেন যে আজকে রাতটা একটু থাকতে দিলে আমি চলে যাব, সকালবেলায় চলে যাব, একটু থাকতে দেওয়ার জন্য আপনার কাছে আবেদন করছি। কৃপণ প্রকৃতির হওয়ার কারণে বেটা চিন্তা করে হুজুরকে থাকতে দিলে তো রাতে 2-4টা খাইতেও দেওয়া লাগবে, যদি খেতে দেওয়া লাগে তাহলে তো কমই যাবে। এখন বলে হুজুর বাড়িতে তো কোনো জায়গা নাই, আপনি আল্লাহর উপরে তাক্কেল করেন, অন্য জায়গায় দেখেন। কি করেন? তাক্কেল। তাওয়াক্কুলও করতে পারে না। হুজুরের তাওয়াক্কুলের নসিহত খয়রাত করতেছে। মাঝে মাঝে দেখবেন আমাদের কিছু দিনই ভাই 2-4টা চিল্লা মিল্লা লাগায়া চাকরিও ঠিক, ব্যবসাও ঠিক, সব ঠিক, 2.5 ঘন্টার মেহনত বাইর করে আখেরাতের জন্য। আর যে মোল্লা সাহেব বাড়ি ঘর সব কিছু বাদ দিয়ে মাদ্রাসার ভিতরে পড়ে থেকে তার 24 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা দুনিয়ার জন্য বের করা সম্ভব হয় না, ঠিক কি ঠিক না? এরকম মোল্লা সাহেবরে মাঝে মাঝে নসিহত খয়রাত করে, হুজুর আল্লাহর কাছে একটু তাওয়াক্কুল করেন, চাঁদা করি আর কি করবেন, আল্লাহর কাছে বলি না, আল্লাহ দিবি। আরে এরকম আছে না নাই? দোয়া করেন আল্লাহ এদেরকে সহি বুঝ দান করে। এক সমস্যার ভিতর দিয়ে আমাদের গোটা বাংলাদেশ যাইতেছে, যাচ্ছে না? যাচ্ছে না? আল্লাহ তাআলা আমাদেরকে, এদেরকে ওলামায়ে কিরামের আজমত, মাকাম, মর্যাদা এবং ওয়ারাসাতুল আম্বিয়ার মাকাম বুঝে এনাদের তত্ত্বাবধানে থেকে কাজ করার তৌফিক নসিব করেন বলে আমিন। বড় পেরেশান। আল্লাহু আকবার। তো হুজুরকে নসিহত করাত করে, হুজুর কিছু হবে না, বাঘ ভাল্লুক আপনার কিছু করতে পারবে না, আপনি তো কামেল মানুষ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। বাড়িতে জায়গা দেয়নি। হুজুর কি করবেন, চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহর কুদরত, এই লোকের স্ত্রী সন্তান সম্ভবা ছিল, এখনো ডেলিভারির সময়ের 2-3 মাস বাকি আছে। হুজুর চলে যাওয়ার পরপরই হঠাৎ ওই মহিলার প্রসব বেদনা উঠেছে, ভয়ঙ্কর রকমের। তাড়াতাড়ি দায়ীটাই খবর দেওয়া হয়েছে, আশপাশ থেকে দায়ী এসছে। এসে দেখার পরে বলছে, হাজী সাহেব আপনার স্ত্রীর বাঁচার কোনো সম্ভাবনা নাই, আপনার স্ত্রীর বাচ্চার পা বের হয়ে এসেছে। এখন আপনি আমাকে বলেন, স্ত্রী চান না সন্তান চান? যে কোনো একজনকে পাওয়া যাবে, আরেকজনকে বিদায় দিতে হবে, না হলে দেরি করলে দুজনই যাবে, দুইজনকে বাঁচানো সম্ভব না। যদি বাচ্চাকে মাথা সহ বের করে আনতে হয় তো মায়ের জরায়ুর ভিতরে হাত ঢুকিয়ে যা যা করা লাগবে, আপনার স্ত্রী মারা যাবে। আর যদি আপনার স্ত্রীকে বাঁচাতে হয়, বাচ্চাকে টেনে বের করতে গেলে মাথা ছিঁড়ে রয়ে যাবে, শরীর বেরিয়ে আসতে পারে, এবং দুজনই মারা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, বাঁচানোর কোনো উপায় নেই। এখন এই হাজী সাহেবের মনে পড়ছে, হায় হায়, এখন বলে যে না, আমি আমার স্ত্রীকেও হারাইতে চাই না, আমার বাচ্চাকেও হারাইতে চাই না, কলিজার ধনকেও হারাবো না, আমি আমার জীবনের সহধর্মিনীকেও হারাবো না, কাউকে আমি হারাইতে চাই না, ব্যবস্থা করেন। উনি বললেন, কোনো ব্যবস্থার কিচ্ছু নাই, কোনো ডাক্তার এটার কিছুই করতে পারবে না। ওই যুগে তো ভাই সিজারের ব্যবস্থাই হয় নাই। আরে 100 বছর আগেই তো মানুষ সিজার কি তা জানতো না, এখন তো মাশাআল্লাহ ফ্যাশন হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্যাশন, ফ্যাশন। আর কোন দুষ্ট ডাক্তারের পেট পালার ধান্দার ব্যবস্থা হয়েছে। আবার মনে করি না সব ডাক্তারই ধান্দাবাজ, অনেক সময় সত্যিই এমন অবস্থা হয়
যে এখন রোগী বাঁচানো মুশকিল হয়, তখন ডাক্তাররা সাজেস্ট করেন কি করেন, সিজার করে ফেলেন। হয় কি হয় না? আবার মনে করেন না সব ডাক্তারই 2 নম্বর দান্দাবাজ, এরকম না। এখন সিজারের তো কোনো কারবার নাই। এখন এই বেচারার মনে পড়ছে, হায় হায় হায়, এই যে হুজুর যে গেছে গা, হুজুরের মনে বদদোয়া লাগছে। এখন তাড়াতাড়ি গোড়া ছুটাইছে হুজুরের পিছনে, হুজুরকে ধরে আনতে, যদি কোনো তাবিজ তোমার দিয়ে হুজুর ভালো করে দিতে পারে। হুজুরকে গিয়ে বলে, হুজুর তাশরিফানের মেহরবানি করে আমার বাড়িতে এই এই সমস্যা, একটু মেহরবানি করে বাঁচা। হুজুর বলে, আমার হাতে বাঁচানোর কিছু নাই, আর তোমার বাড়িতে তো জায়গা নেই। হুজুর কি বলেন, জায়গা নেই মানে পুরো বাড়ি খালি, কোন ঘরে থাকবেন? ডেকসিতে খানা রান্না হইতেছে আপনার জন্য, আপনি তশরিফ নিয়ে আসেন। তো হুজুর মুস্কি হাসলেন, চলো। তো ফিরতি পথে রওনা দিছে। আসার পরে হুজুরকে ভিতরে নিয়ে একদম নতুন তোষক, নতুন লেপ, গালিচা টালিচা, মোটা কোল বালিশ দিয়ে একদম ময়ূরের পাখা দিয়ে বাতাসে লাগাই দিছে 2-3 জনরে। তো হুজুর বলতেছেন, আমার না থাকার ব্যবস্থা হয়েছে, আমার গাধার কি হবে? হুজুর গাধা 5 স্টার সিস্টেমে আছে, চিন্তা করেন না। তাকে 4 জন মানুষ তার খেদমত করতেছে, 2 জন দলাই মলাই দিয়ে ধুইতেছে, 2-4 জন বিচুলি কাটতেছে, তারা এখন মানুষের গোসল করে শেষ করে খাবে, আরামে আছে। আচ্ছা ঠিক আছে। হুজুর আমার বউটা যায় যায় কাটা মুরগির মতো তড় পাইতেছে, দেখা যায় না হুজুর, একটু তাড়াতাড়ি তাবিজ দিয়ে দেন। তো হুজুর কয়, আচ্ছা ঠিক আছে দেন, কাগজ দেন। কাগজ দেওয়া হয়েছে। হুজুর ওটার ভিতরে কিছু একটা লিখে দিস, আজীব কথা লিখছে। লিখে টিকে দিয়ে লিখছে কি, মোরা যা শুদ খরম রানি যা শুদ জানে দেহকান জায়দ ইয়া নাজায়াত। মোরা যা শুদ খরম রানি যা শুদ জানে দেহকান জায়দ ইয়া নাজায়াত। উনি লিখছে কাগজের ভিতরে, আল্লাহর রহমতে আমারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার ঘোড়ার, আমার গাধারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। আর এই প্রসূতি মহিলা সন্তান হোক চাই না হোক, আমাদের সিস্টেম হয়ে গেছে। এটা লিখে দিয়ে দিছেন, আর দিয়ে বলছেন, যাও এটাকে পেঁচিয়ে তোমার স্ত্রীর বাম রানের ভিতরে গিয়ে বেঁধে দাও। আল্লাহর কুদরত, নিয়ে বেঁধে দিছে। 2-3 মিনিট যাওয়ার আগেই বাচ্চার কান্নার আওয়াজ বের হয়ে গেছে। মহিলা বলে, জানি না কি হলো, মনে হলো ভিতর থেকে কে যেন 2টা হাত দিয়ে আমার বাচ্চার মাথাটাকে ধরে এভাবে ঠেলে বের করে দিল। যদি কোরআনের উপরে আমল হয়, কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তাবিজ লেখা লাগে না, কোরআনের আয়াত পড়েও ফু দেওয়া লাগে না, তাদের সাধারণ কথার ভিতরেও মাওলায়ে কারীম কোরআনের আসর দিয়ে রাখেন, ঠিক কিনা? ইমামে রব্বানি আবু হানিফা সানি, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আহাদু বুনাতি দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের 4 জন বাণীর মধ্যে অন্যতম একজন বাণী। বাণী মানে হলো প্রতিষ্ঠাতা, অন্যতম একজন প্রতিষ্ঠাতা। 4 জন প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত ইমাম কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি, ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, হাজি আবিদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির আব্বাজান হযরত শেখ জুলফাকার আলী রহমতুল্লাহি আলাইহি। এই আসাতিনে আরবা, এনাদের মধ্যে একজন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বড় জালালি মানুষ ছিলেন, এত বড় হাদিস বিশারদ ছিলেন। সিহা সিত্তা তো বহুত পরের কথা, এগুলো সব জবানি ইয়াদ ছিল। এগুলোর শুরুহাত আজীব ও গরীব তাতবিক, অসাধারণ, যা কল্পনা করা যায় না। কোনো কিতাব লাগতো না, বিনা কিতাবে সমস্ত কিতাব মুখস্থ পড়াইতেন। ইমামে রব্বানির ইলমের পায়মানা এত উঁচু ছিল, পায়া এত উঁচু ছিল, এমন জালাল তবিয়তের ভিতরে নাফাসাত নাজাকাত এত বেশি ছিল,
দৈনিক 5 থেকে 6 বার কাপড় বদল করতেন। কয়বার? যতবার মসজিদে নামাজ পড়তে যেতেন ততবার নতুন কড়কড়া ভাঁজের কাপড় পরে তারপর যেতেন। আগেরটা বাদ, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত গেছে নতুন কাপড়, একদম কড়কড়া মার দেওয়া কাপড় পরে যেতেন। আবার ঠিক তার বিপরীত হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি কাপড় একটা পরতেন, 1 সপ্তাহ বার হয়ে গেছে, পাগড়ি বেঁধে এমন ভাবে থাকতেন মানুষ মনে করতো কুলি মজুর, এত সাধারণ থাকতেন। আজীব তবিয়ত আল্লাহ তাআলা আকাবিরের ভিতরে এক একজনের এক এক রকমের তবিয়ত দেন। হর গোলেরা রঙ বুয়ে দিগারাস, প্রত্যেক ফুলের রঙও আলাদা, রূপও আলাদা, প্রকৃতির বৈশিষ্ট্য আর গন্ধও আলাদা, এক এক রকমের হয়। একদিকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তবিয়তের ভিতরে যোদ এত বেশি গালেব, একদিনের বেশি খাবার কারো কাছে সঞ্চিত থাকলে লাঠি দিয়ে ফিটা দিতেন। কি করতেন? লাঠি দিয়ে বেড়ে নিয়ে দিতেন। তো বেটা খাবার জমা করে আছে, আল্লাহর উপরে ভরসা নাই। হয়তো আবু বকর ওমরের জমানায় তো পিটাপুটি দিতেন না। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আসার পরে যেহেতু কাছাকাছি বয়সী, হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটু ঠান্ডা নরম মানুষও ভালো মতো এই হক উনি জিন্দা করতেন। ওনার মাযহাব ছিল এটা। হযরত উসমান বারবার বোঝানোর পরেও দেখে কাজ হয় না, আর এই আজীব কারবার। হযরত উসমানের গিয়ে উল্টা ধরছে, আপনি সমস্ত সমস্যার মূল। বিশাল প্রাসাদ বানায় থুয়ে দিয়েছেন। বিশাল প্রাসাদ হযরত উসমানের কি খেলাফত পাওয়ার পরে ছিল না? নবীজির যুগেও ছিল। ওনার তবিয়ত একরকম, হযরত আবু যর গিফারির তবিয়ত আরেক রকম। হযরত নানুতবির ভিতরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়া ছিল বেশি, আর হযরত গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাফাসাতের আসর ছিল বেশি, জালাল অনেক বেশি ছিল। আলেম ওলামারা কথা বলতে পারতো না। এক দেহাতি আসছে, গ্রাম্য মানুষ, ঠেট দেহাতি, এসে বলতেছে, মৌল সাহেব মেরি বিব্বি বেমার পড়ে তব্বিজ লিখ দে। আমার স্ত্রী অসুস্থ, তাবিজ লিখে দেন। একদম ঠেট দেহাতি জবানে। সমস্ত ওলামা ইকরাম তাকিয়ে আছে, এই বেটা কোত্থেকে আসলো, এসে এইভাবে আমাদের শেখের সাথে কথা বলতেছে। হযরত বললেন, শোনো, মুঝে তাবিজ লিখনা নেই আতা হ্যায়, আমি তাবিজ টাবিজ লিখতে জানি না, किसी और पास जाओ। ये बेटा बोलते से, अबे तू सबसे बड़े मौलवी हैं, छोटे छोटे मौलवी लोग कितनी तब्बीजें लिखते हैं, और तो इतने बड़े मौलवी हैं, तो तब्बीज लिखना नहीं जानता, झूठ क्यों बताता? अरे कितने पैसे चाहिए बता। ছোট ছোট মৌলবীরা কত তাবিজ লিখতেছে, আর তোমার মতো এত বড় মৌলবী, তুমি সব মৌলবীর বড় মৌলবী, আর তুমি তাবিজ লিখতে পারো না, মিশা কত কাউকে লিখা, কয় টাকা লাগবো? মানে গ্রামের মানুষের কোনো তমিজ টমিজ থাকে না, মাঝে মাঝে কি কইতেছে না কইতেছে খোঁজ খবর নাই, হয় না। হযরত হাকিমুল উম্মতের দরবারে এক লোক আসছে, বড় কদমা নিয়ে আইছে বিশাল, ওই যে খরবুজা আছে না, এইরকম বড় বাঙ্গি, বিশাল বাঙ্গি নিয়ে আইছে দুইটা। আনার পর বলতেছে, রে আশরাফ আলী তেরে লিয়ে খরবুজা লায়া হুঁ, কাহা রখ दूं? তোমার জন্য খরবুজা আনছি, কই রাখবো? আর হাকিমুল উম্মতের রাগ উঠছে ভালো, বেতমিজ কোথাকার। উনিও বলছেন, মেরে সর পে রেখ দে, মাথায় রেখে দিছে। এই জিনিসই এরকম, এর বুঝে টুঝে না। কিতনে পয়সা চাইয়ে তুঝে, তাবিজ লিখ দে। এখন তাবিজ লেখা শুরু করনি, কি করছেন? আরে তো বেটা তো ছাড়বে না, মান সম্মান সব পাংচার করে দিবি, তো কাগজ একটা নিছেন, নিয়ে এটার ভিতরে লিখছেন, আজীব কথা লিখছেন। আরে সেই লোকের বর্ণনা হলো, আমার স্ত্রী প্যারালাইজড হয়ে পড়ে আছে, শাল মশলুলা, তার মফলুজা হয়ে আছে, হাত পা শল হয়ে আছে, এবং নিঃশ্বাস নেয় তাকায় বিছানায় খাওয়া দাওয়া করে, বিছানায় পায়খানা করে, ফালিজের আসর হয়েছে, প্যারালাইজড। বহু ডাক্তার দেখাইছি, ইংরেজ ডাক্তারও দেখাইছি, কোনো কাজ হয় নাই। हज़रत बोलते जा सूरह फातिहा 7 मरतबा पढ़ के दम कर दे, तेरी बीवी अच्छी हो जाएगी। सूरह फातिहा पढ़े 7 बार फूं दिया कर, बे 70 मरतबा पढ़ चुका हूँ, कुछ नहीं होता, तो तब बीज लिख दे। अरे 7 बार ना 70 बार पढ़े फूं दिसी काम है ना, तुम तातरी की करो, ताबीज ले दो। तो हज़रत कागज नहीं लिखছেন,
इलाही मैं जानता नहीं, इलाही मैं जानता नहीं और तेरा बंदा मानता नहीं। आय अल्लाह, আমি তো তাবিজ লেখা জানি না আর তোমার বান্দা মানতে রাজি না। তু করম কা মামলা ফরমা, তুমি রহম করমের মামলা করো। এই কথা লিখে দিয়ে দিস। দেখে দেওয়ার পরে ওই লোক নিয়ে গেছে। 4-5 दिन পরে এসে বলতেছে, আরে মৌল সাহেব तूने तबीज में क्या लिखा था बता। তুমি তাবিজে কি লিখেছিলা বলো। হযরত মনে করছেন হয়তো তাবিজে কাজ টাজ হয় নাই, অতএব বেটা মনে হয় এখন পুড়ে খুলে দেখছে আমি কি লিখছি। তাবিজ টুবিজ তো নাই, কোরআনের আয়াত টায়াত লেখা নাই, মনে হয় ডান্ডা মারবে এখন। क्यों क्या हुआ बता, কি হয়েছে বলো। এখন সে বলতেছে कितने डॉक्टर हमने दिखाया, कितनी तबीजें हमने लगाई, लेकिन कोई काम नहीं हुआ। अरे तू कहता था कि तबीज लिखना तुझे नहीं आता, और ये ताबीज लेके हम गए, उनके सर पे लगाए, और अभी बिल्कुल तड़ंगी वो भाग रही है। স্ত্রীর গায়ে লাগিয়েছি আর সে তো এখন মাশাআল্লাহ চলাফেরা করতেছে, পুরা খাওয়া দাওয়া করতেছে, সে তো শরীর ভালো হয়ে গেছে তার। তো বলতেছিলাম মেরে ভাই যে কোরআনে কারীম এর আয়াত পড়ে ফু দেওয়া লাগে না, যদি কোরআনের উপরে আমল থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে আর উপরওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, এদের সাধারণ কথার ভিতরে, সাধারণ লেখার ভিতরে কোরআনের আসর আর শিফা প্রকাশ পায়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন ইমানদারদের জন্য রহমত এবং আরোগ্য স্বরূপ, শিফা। বলছিলাম যে মানুষের রোগ 3 রকমের হয়, দৈহিক রোগ, আত্মিক রোগ, ইমানি রোগ, প্রেম প্রীতি ভালোবাসার রোগ। কোরআনে কারীম এই 3 রকম রোগের জন্যই শিফা। তো দৈহিক রোগের উদাহরণ দিতে দিতে তো সময় শেষ হয়ে গেছে, আমার ওয়াক্ত খতম। ইনশাআল্লাহ এখন খতমে বুখারী হবে, আকাবির হাজারাতের বয়ান হবে, আমরা ইনশাআল্লাহ সেগুলো শুনবো, সেগুলোর উপরে আমল করব। সোজা কথায় শেষ, বাকিগুলো আলোচনা হোক চাই না হোক, একটা কথা বুঝতে পারলাম, কোরআনে কারীমের মধ্যে সমস্ত রোগের শিফা আছে। কোরআনের সাথে সম্পর্ক করলে ঝগড়া ফাসাদ, বাড়াবাড়ি, মারামারি, সব রকমের সমস্যা দূর হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক হলে গোটা দেশ শান্তির আবাসে পরিণত হবে, ঠিক কি ঠিক না? কোরআনের সাথে সম্পর্ক হলে 19 তলা পর্যন্ত মই যাইতে পারে না মানুষ বাঁচানোর জন্য, এগুলার ব্যবস্থা না করে আসমানে স্যাটেলাইট পাঠানো, এগুলাও বন্ধ হবে, ঠিক কি ঠিক না? মানুষের সুখ শান্তির ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার, সর্বক্ষেত্রে কোরআনকে জিন্দা করার তৌফিক নসিব করেন।